যাও। মাওলা আলীকে ডাক দিও, আলী তুমি চাদরের ভিতরে ঢুকে যাও। ওর যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, ও আমার আদরের কলিজার টুকরা নাতি, চাদরের ভিতরে তুমি ঢুকে দাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, ও কলিজার টুকরা নাতি, চাদরের ভিতরে ঢুকে যাও। আল্লাহ নবী পাঁচজন করে দিল। উম্মে সালমা আমাদের নবীজির স্ত্রী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আমাদের কি ঢুকাইবেন না? আল্লাহর নবী কইলেন, না সালমা, তুমি এমনি তোমার অনেক সম্মান। আল্লাহর নবী চাদরটা বেষ্টন দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে জানাই দিতে যায়, তারা হইল আমার পাক পাঞ্জাতন, তাদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা হবে জান্নাতি। তাদের দিকে যারা আঙ্গুল তুলে তাকাইবে, তারা হইবে জাহান্নামে। ঠিক না বেঠি? পাঞ্জাতন পাঞ্জাতন গো নবীজি, কইতেন পাঞ্জাতন পাঞ্জাতন গো নবীজি, আপনে পাঞ্জাতন ও নবীজি, আপনে পাঞ্জাতন। হাইরে প্রথম সালাম জানাই, প্রথম সালাম জানাই আমার নবীজির চরণ, ও নবীজি আপনে পাঞ্জাতন। আইরে তারপরে সালাম জানাই, তারপরে সালাম জানাই আমার ফাতেমার চরণ, ও নবীজি আপনে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন গো নবীজি আপনে পাঞ্জাতন, ও নবীজি আপনে পাঞ্জাতন। আইরে তারপরে সালাম জানাই, তারপরে সালাম জানাই আমার আলীর চরণ, ও নবীজি আপনে পাঞ্জাতন। আইরে তারপরে সালাম জানাই, তারপরে সালাম জানাই হাসনের চরণ, ও নবীজি আপনি পাঞ্জাতন। আইরে তারপরে সালাম জানাই, তারপরে সালাম জানাই আমার হুসেনের চরণ, ও নবীজি আপনি পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন গো নবীজি আপনি পাঞ্জাতন, ও নবীজি আপনি পাঞ্জাতন। জোরে কি মারহাবা বলবেন না? আল্লাহ নবী ডাক দেখো, সাহাবী জানো না, জানো না আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে রে, স্বয়ং আমি রাসূলকে ভালোবাসা। আর আহলে বায়াতের দিকে আঙ্গুল তোলা, স্বয়ং আমি রাসূলের দিকে আঙ্গুল তোলা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী জানায় দেয় জান্নাতি যুবকদের সর্দার কে হবে? জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে মুরাফির মুসলমান শোনো, যদি জান্নাতি যুবকের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে কি এই জান্নাতে যাওয়া সম্ভব হবে? না। আপনারা আমাকে চিনেন না, কিন্তু আমাকে বাজারের মধ্যে দেখতে জিজ্ঞেস করবেন না। তবে আজকে একটা পরিচয় হয়ে গেল। আমাকে যদি দেখেন রাস্তাঘাটে, হুজুর কেমন আছেন, ঠিক না বেঠিক? আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার বন্ধু হাফেজ মুজাহিদুল ইসলাম, উনার সাথে সম্পর্ক থাকার কারণে এই জায়গার মধ্যে আসলাম। আপনাদের সঙ্গে একটা পরিচয় হয়ে গেল, একটা উসিলার মাধ্যমে পরিচয় হয়ে গেল। আমার নবী ডাক দেখো, সাহাবী জানুনি, জানুনি আহলে বায়াত কারা? যিনারা যুবকদের সর্দার হবে আমার ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাক পাঞ্জাতুল মা ফাতেমা, ও মুরাকুরির মা বোনেরা শোনো গো, ও আম্মা জানা শোনো, শোনো গো মা,
তোমাদের আদর্শ দরকার মা ফাতেমা। যেই মা ফাতেমা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 3-4 দিন ঘরের মধ্যে কানা নাই, তারপরে কোনোদিন মাওলা আলীকে কটূক্তি করে কথা বলে নাই, স্বামীর সাথে রাগ করে কথা বলে নাই। এরে মুনাফির মা শোনো, আম্মা জান ফাতেমা কেমন আদর্শবান নারী ছিল। ওনার একটা বন্ধুত্ব ছিল একটা ইহুদি কন্যার সঙ্গে, একটা মেয়ের সঙ্গে ওনার বন্ধুত্ব ছিল। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10-12 বছর, 15 বছরের তাদের সম্পর্ক। আম্মা জান ফাতেমার সঙ্গে এই ইহুদির মেয়ের বন্ধুত্ব। ইহুদির মেয়েটা একদিন আইসা ডাক দিয়া কয় তার বাবায় কো, আমার কন্যা সন্তান শোনো, তোমার জন্য আমি বাবা একটা বিবাহ ঠিক করেছি। ইহুদির কন্যা ডাক দিয়া কো, বাবা গো, আমার জন্য বিয়ে ঠিক করেছেন, ঠিক আছে, তবে বিয়ে করবে কি করবো না এখন আমি ফাইনাল জানাইতে পারবো না, কারণ আমার একজন বান্ধবী নবীজির কন্যা মা ফাতেমাকে না জিজ্ঞাসা করা পর্যন্ত ও ইহুদির কন্যা তোমরা আম্মা জান ফাতেমার কাছে দৌড়ে চলে গেল। ইয়া করবন রে, ও আমার বোন, আমি তোমার কাছ থেকে একটা কিছু জানতে এসেছি রে বোন। কি জানতে এসেছো তো আমাকে বলো না। আমি জানতে এসেছি আমার বাবা আমার জন্য একটা বিবাহ দেখেছে। মা ফাতেমা ডাক দিয়ে এখন আমি কি করতে পারি? ওরে বোন, তুমি জানো না, তুমি তো আমার বান্ধবী, তুমি যদি বলো আমি বিয়ে করব, নতুবা আমি বিয়ে করব না। ইহুদির কন্যা এই কথা বলার পর আম্মা জান ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেল। ডাক দিয়া কো, বোন রে, ও বোন, তোমরা ইহুদি, আমরা হইলাম মুসলমান। এখন যদি বলি তুমি বিয়ে করো অথবা বিয়ে করো না, তোমার বাবা আমার বাবার উপর আক্রমণ করতে পারে, কারণ বেঈমানের কোন ধর্ম নাই, ঠিক না বেঠিক? বেঈমানের কোন ধর্ম আছে? বাবা তোমরা বসো বসো বসো। আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা ডাক দিয়া দেব না, মা আমি বিয়ে করতে রাজি হব না যদি তুমি না বলো। কেমন বন্ধুত্ব ছিল রে বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আলোচনাটা আপনাদের সামনে করতেছি বোঝানোর জন্য। মা ফাতেমা কেমন নারী ছিল রে আব্বু। আম্মা জান ফাতেমা কয়, ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তুমি এক কাজ করো, তোমার বাবাকে গিয়ে বলো আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম। তবে গো বাবা, ছেলেটা যদি ভালো হয়, ছেলেটা যদি খুব ভালো হয়, তাহলে তার চরিত্র যদি ভালো হয় আমি বিয়ে করব, নতুবা আমি বিয়ে করতে পারবো না। আম্মা জান ফাতেমা এই কথা বলার পর ইহুদি মেয়েটা দৌড়ে বাবার কাছে চলে যায়। গিয়া কয়, বাবা গো, বাবা গো, ও আমার বাবা শোনো না, আমি বিয়ের মধ্যে রাজি হয়ে গেলাম। এই ইহুদি ডাক দিয়ে কই, রে মা, আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, তুমি মনে হয় বিয়ে করবা না। না গো বাবা, না না, আমার বান্ধবীকে আমি বলেছি, আমার বান্ধবী আমাকে হুকুম দিয়েছে বিয়ে করার জন্য। ইহুদি ডাক দিয়ে কই, রে মা, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আম্মা জান ফাতেমায় যখন হুকুম দিয়েছে, হে বিয়ের মধ্যে তুমি রাজি হয়ে গেছো, ইহুদির কন্যাটা ডাক দিয়ে কো, বাবা গো, এখন আমি বিয়ে করতে রাজি, আমার 2টা শর্ত গো। যদি আমার বান্ধবী ফাতেমাকে বিয়ের মধ্যে দাওয়াত না দাও, আমি তোমার মেয়ে বিয়ে করব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনাকে, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। এই রে পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ
মায়া আপনার দেবী হালিমা আইরে কোরআন বংশে জন্ম আপনার রাপরাপে হইলেন সওয়াগার কোরআন বংশে জন্ম আপনার রাপরাপে হইলেন সওয়াগার মেরা লাভ করতেন মেরা হাজি আল্লাহর নবী গো মায়ের নবী গো কোন সাগাতন নবী পাইব আপনাকে আল্লাহ দুনিয়া সৃষ্টি রাহাকে আল্লাহ সৃষ্টি করলেন নবীকে ঠিক না বেঠি আমার আল্লাহ জানায় দে বন্ধু যখন আমি আল্লাহ আসমান বানাই না জমিন বানাই না আরশ কুরসি লৌহ কলম বানাই না সাত আসমান সাত জমিন আমি আল্লাহ সৃষ্টি করি না আমি বাবা আদম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে আল্লাহ যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে কোন নবী রাসূলকে আমি আল্লাহ সৃষ্টি করি না তখন আপনি হাবিবুল্লাহর নূর আমি আল্লাহ সৃষ্টি করেছি বলিন আল্লাহু আকবার আরে আল্লাহ দুনিয়া সৃষ্টি রাহাগে আল্লাহ সৃষ্টি করলেন নবীকে প্রেমের আলাপ করতেন মেরাজে 27 বছর মেরাজে 63 বছর দুনিয়াতে আল্লাহ আকবার বলেন না 27 বছর মেরাজে 63 বছর দুনিয়াতে প্রেমের খেলা খেলছেন নবীজি আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাগাতন নবী পাইব আপনাকে আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন জুড়ে কি মারহাবা বলবেন না আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বোন আমার আবার কেন এসেছো কই আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি বলো না ও আমার বান্ধবী ফাতেমা বলো না তুমি হইলা মুসলমান আমি হইলাম ইহুদি তোমার কাছে আমার দুইটা আবদার বন্ডে বোন বাবা আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে এখন আমি বাবাকে বলেছি যদি তুমি তোমার বান্ধবীকে দাওয়াত দাও যেই মাত্র ইহুদির কন্যা বললো বাবা আমি ফাতেমাকে দাওয়াত করবো আমি আমার বান্ধবী যদি আমার বিয়ের মধ্যে না আসে আমি বিয়ে করবো না ইহুদি কয় তুমি মুহাম্মদের কন্যা ফাতেমাকে দাওয়াত দিবা এরা তো গরিব ছোট লোক নাউজুবিল্লাহ হইতেন না আল্লাহর ইচ্ছা করলে উট পাহাড় থেকে মানুষ স্বর্ণ বানাই দিত ঠিক না আল্লাহর ভিতর সম্পদ টাকা পয়সা কোনো কিছু চায় না শুধু রাব্বি হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দাও বলিন আল্লাহু আকবার মা ফাতেমা দয়া আওয়াজ করে ডাক দিয়ে তবুন আমার বাবা কাছ থেকে অনুমতি নিয়ে আসছি কি অনুমতি তুমি নিয়ে আসছো রে বোন অনুমতি নিয়ে এসে তুমি আমার বিয়ের মধ্যে যাইতে হবে ফাতেমা কই না রে বোন না না আমি যাইতে পারবো না কই কেন তুমি যাইতে পারবা না ফাতেমাটা দেখো তোমরা হইলা ইহুদি আমরা হইলাম মুসলমান তোমার বাবা আমার বাবার সঙ্গে দ্বন্দ্ব কারণ আমার বাবা ইসলামের দাওয়াত দেয় আমার বাবা কোরআনের দাওয়াত দেয় আমার বাবা নামাজের দাওয়াত দেয় ভাই মুসলমান জানো না ওই নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে কত মার খেয়েছে মুসলমান নবী আমার একটু রোজার মধ্যে ঘুমায় আম্মা জান আয়েশা ডাক দেয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার পিঠ মুবারকের মধ্যে চালনের মতো বসন্ত ফুটার মতো কি হয়ে গেছে গো নবী আম্মা জান ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন না আপনার পিঠের মধ্যে কি কোনদিন বসন্ত হয়েছিল আল্লাহ নবী ডাকতে কোনা রেসা না যাই নবীর বদলে কোন
মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওই নবীর বদনে কোনোদিন বসন্ত হইতে পারে না। ঠিক আছে, নবী আমার চোখের পানি পড়ে কান্দে। আম্মা জান সাগার দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে এত বসন্তের গুড়ার মতো কি কি চালানোর মতো হয়ে গেছে পিঠ মোবারকের মধ্যে। নবী আমার চোখের পানি পড়ে কান্দে আর কয় সারে তুমি জানো না আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতাম, রাস্তায় যখন হাঁটতাম, কত বেঈমানের ছোট ছোট মাসুম বাচ্চারা, বেঈমান কাফেরের বাচ্চারা আমি রাসূলের উপর চিটা পাথর দ্বারা আঘাত করতো, পাথর নিক্ষেপ করতো, তারপরেও কোনোদিন আমি তাদের জন্য বদদুয়া করি না। কারণ তাদের জন্য যদি আমি রাসূল বদদুয়া করি তাহলে তো আমি ইসলাম প্রচার করতে পারবো না। কারণ আমি হইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো সমস্ত জাহানের জন্য এই জন্য আমি বলি নাই। আম্মা জান ফাতেমা কই ঠিক আছে আমি বিয়ের মধ্যে যাইব, তুমি আর চিন্তা করো না, বিয়ের মধ্যে যাইব কিন্তু ভালো একটা জামা পরিধান করে যাইতে হবে। আম্মা জান ফাতেমা কই বোন রে বোন, ও বোন বলো না আমার বিয়ের মধ্যে, তোমার বিয়ের মধ্যে যাইব আমি কি পরে যাইব, আমার তো কোনো ভালো কোনো জামা নাই। ওই ইহুদির কন্যা ডাক দেয় কই রে বোন আমার এই বিশ্বাস আছে গো, তুমি যদি আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে জামা পাঠাইব। বলিন আল্লাহু আকবার। মা ফাতেমা চোখের পানি পড়ে কান্দে আর হুজরার মধ্যে যাইয়া আল্লাহর কদমের মধ্যে সেজদায় পড়ে কান্দে। ও গো মায়ার মাওলা গো তুমি ছাড়া কেহ নাই। এইভাবে চোখের পানি পড়ে কান্দ কান্না। দুনিয়ার টাকা চাই না, দুনিয়ার বাড়ি গেলে অট্টালিকা আমি চাই না গো মাওলা। একদিন নয়, দুই দিন না, তিন দিন ঘরের মধ্যে কানা নাই, তারপর আপনি মাওলার কাছে কোনোদিন আমি আবদার করি নাই। তবে আজকে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, আমার একটা জামা প্রয়োজন গো মাওলা। আপনার যদি দয়া হয় আপনার পক্ষ থেকে একটা জামা পাঠিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিল জিবরাইল, ও জিবরাইল জান্নাতের নিচে বৈশা এই জায়গার মধ্যে তুমি কি করতেছো? তুমি কি দেখো না, তুমি কি দেখো না আমার বন্ধু আমার একজন আসে ফাতেমা চোখের পানি পড়ে কান্দে। দেরি করিও না, ফাতেমার জন্য রে জান্নাত থেকে জামা নিয়ে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিবরাইল জান্নাত থেকে দুইটা জামা আম্মা জান ফাতেমার জন্য হুজরার মধ্যে নিয়ে আসলো। আম্মা জান ফাতেমা সালাম ফিরাইয়া আইরে পেছন দিকে তাকায় দেখে গো এত সুন্দর দুইটা জান্নাতি ব্যাগ দেখা যায়, ওই ব্যাগের মধ্যে যেন মেশকে আম্বরের গ্রান বের হচ্ছে। আল্লাহু আকবার। দুটা ব্যাগ নিয়ে আম্মা জান ফাতেমা নবীজির দরবারে দৌড়ায় গেল। আল্লাহ নবী মুস্কি মুস্কি আসতেছে। আমি বুঝতে পেরেছি আমার ফাতেমা একটা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য ফাতেমার মনটা বেশি ভালো না। কারণ জিবরাইল তো আমাকে আগে খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তাকায় দেখে গো ফাতেমা দুইটা ব্যাগ হাতের মধ্যে নিয়া নবী হুজরার সামনে যাইতেছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি আসতেছে। আরে আমার আম্মা ফাতেমা বলো এত পেরেশান কেন হয়ে গেছো? ফাতেমা চোখের পানি পড়ে কান্দে। নবী গো বাবা এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম গো, যে পরীক্ষা আমি আর কোনদিন পড়ি না। আল্লাহ নবী কয়ে ফাতেমা চিন্তা করিও না, আরে এই পরীক্ষায় তোমার বড় একটা পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমার আল্লাহ তুমি ফাতেমাকে জয়ী করে দিবে। বলি আল্লাহু আকবার। ফাতেমা ডাকতে আব্বা জান তাহলে শুনেন না, আমি নামাজ ফিরাই
দেখলাম দুইটা ব্যাগ, কিন্তু কোথায় থেকে আসলো? আল্লাহ নবী কয় ফাতেমা তুমি জানো না, তুমি আল্লাহকে তো রাজি খুশি করে ফেলেছো, এই জন্য আমার আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া আল্লাহর জান্নাত থেকে জামা পাঠাইছে। তবে ফাতেমা সাবধান, তুমি যে ইহুদির মেয়ের বিয়ের মধ্যে যাইবা, পর্দা সহকারে যাইবা। এই জন্য বলি ও মুসলমান মা বোনেরা, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, ঠিক না বেঠি? পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ রে মা। ও মা ফাতেমার আদর্শের জীবনী পড়ো, নবীজির জীবনী তুমি পড়ো, দেখতে পারবা পর্দা কি জিনিস। পর্দার ভিতরে থাকলে পরে কোনো পোকা মাকড়ের নজর দিতে পারে না, খারাপ মানুষের ধারণার নজর পড়তে পারে না। পর্দার ভিতরে থাকলে ওই মালটা আলাদা একটা ইনটেক পরিষ্কার থাকে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ ফাতেমা বিয়ের মধ্যে যাইবা ঠিক আছে, তুমি পর্দা সহকারে যাইবা। আরে ফাতেমা যখন জান্নাতি পোশাক পরিধান করিয়া, ও আমার বুঝার শর্টকাট বলিতে সময় মৌসুম, জান্নাতি পোশাক পরিধান করিয়া ফাতেমা যখন বিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল, আরে জান্নাতি পোশাক থেকে মেশকে আম্বরে গান পুরা মক্কা মদিনাবাসী মকবুল হয়ে গেল। আল্লাহু আকবার। ফাতেমা যখন তার বান্ধবীর বিয়ের মধ্যে চলে যায়, বিয়ে বাড়ির মধ্যে যখন শত শত মানুষ, হাজার হাজার মানুষ বিয়ে বাড়ির মধ্যে, অনেক টাকাওয়ালার মেয়ের বিয়ে হইতেছে রে বাবা, একটা প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে হইতেছে, অনেক টাকাওয়ালা লোকেরা এই জায়গার মধ্যে আসছেন সুন্দর সুন্দর পোশাক পরিধান করিয়া। হাইরে যে মাত্র ফাতেমা জান্নাতি জামা পরিধান করিয়া বিয়ে বাড়ির মধ্যে যে মাত্র পাড়া দিল, তাকায় দেখে রে ফাতেমার বান্ধবী সহ যত বান্ধবী বিয়ে বাড়িতে ছিল সমস্ত বান্ধবী ফাতেমার জামার দিকে তাকাই দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরকম ফাতেমা বলো না জামাটা কোথায় থেকে এনেছো রে বোন? শত শত মেয়েরা বলতেছে ও ফাতেমা তুমি না আমাদের বান্ধবী, বলো না জামাটা কোথায় থেকে এনেছো? ফাতেমা কই না না না, এটা আমেরিকা না, এটা লন্ডন না, এটা বাংলাদেশ না, এটা দুবাই না, এটা মদিনা না, এটা মক্কা না, এটা এমন একটা মার্কেট থেকে এনেছি, এই মার্কেটের মধ্যে তোমরা যাইতে পারবা না, ওই আমাদের বাবার তো শত শত টাকা আছে। ফাতেমাটা দেখো তোমরা জানো না, জানো না এই আমি যে ফাতেমা জামাটা পরলাম, এই জামাটার এক একটা পাথরের দাম এরকম দুনিয়া 7টা বেচলে হবে না। আল্লাহু আকবার। 7টা বেচলে একটা পাথরের দাম হবে না জান্নাতি জামা। আল্লাহু আকবার। ফাতেমা এই জায়গার মধ্যে আসছে উনি ইসলামের দাওয়াত দেবেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য এসেছে। ফাতেমা ডাকতে কইরে বোন আমার জামা যদি তোমরা পড়তে চাও তাহলে তোমরা ওই রাস্তা ধরতে হবে, এই রাস্তায় কোনো কাটা নাই, এই রাস্তায় কোনো বেজাল নাই, এই রাস্তায় আছে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা। সমস্ত মেয়েরা দেখো ফাতেমা বলো না কোথায় থেকে এনেছো? এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। সমস্ত ইহুদির মেয়েরা অবাক হয়ে গেল, হাই রে হাই, এই মার্কেটের নাম তো কোনোদিন শুনি নাই, কারণ তারা ইহুদি শুনবো কিভাবে, ঠিক না বেঠিক? সমস্ত মেয়েরা তো ফাতেমা ওই মার্কেটে যেতে কত টাকা লাগে গো, কিভাবে যাইতে হয়? ফাতেমা কই না না না, ওই মার্কেটে গেলে টাকা লাগে না, ওই মার্কেটে গেলে রকেট লাগে না, ওই মার্কেটে গেলে তোমার পরিপূর্ণ ঈমান লাগে। আল্লাহু আকবার। সমস্ত মেয়েরা দেখতে কইলে ফাতেমা যেই মেয়ে বিয়ে করবো ওই মেয়েকে বাবা গো যদি আমার ফাতেমার মতো জামা না দাও আমি আর বিয়ে করবো। আল্লাহু আকবার। এ লাগছিল, হ্যাঁ লাগাইছে কে?
আল্লাহ শর্টকাট বলে দেই, নতুন মেয়ে বিয়ে করবো, বাবা গো এই জামা না দিলে আমি বিয়ে করবো না। ফাতেমা তো এই জামা দুনিয়াতে পাইবা না, এই জামায় যদি পাইতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরতে হবে, আমার বাবার কালিমা পড়তে হবে, এই কালিমা যদি পড়ো এই জামার রাস্তা খুঁজে পাইবা। ওই সমস্ত মেয়েরা কয় আমরা সিদ্ধান্ত নিলাম 4 সময় একসাথে আমরা ফাতেমা যেই জামা পরিধান করতে পারে, যেই কালিমা পরে এই জামা পাইল, আমরা এই জামা পাইতে চাই। সকল মেয়েরা বলো না ফাতেমার সঙ্গে, কয় ফাতেমা দেরি করো না, এই জামা পাইতে হলে কি করতে হবে? কয় আমার সঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 400 মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর একটা প্রেমের খেলা, আল্লাহর বান্দিনী দেখে লাইলো জান্নাতে একটা পোশাক দেখার কারণে। এই জান্নাতে আমরা দেখতে চাই কি চাই না?